গুড মর্নিং সকলকে। আজকে সকালে উঠে পড়েছি, তারপরে একটু দরজাটা খুলে দেখলাম যে অনেকটাই রোদ উঠে গেছে। তো এবার আমি প্রাইভেট পড়াতে চলে গেলাম। এখন প্রাইভেট পড়াতে যাচ্ছি। তো কিছুক্ষণ প্রাইভেট পড়ানোর পরে আমি বাড়ি চলে আসলাম। এসে দুপুরের দিকে একটু পরেই পড়তে বসলাম। তো এখন এখানে অঙ্কটা করলাম। তো অঙ্ক করার সেরকম ভিডিও করিনি, তো অঙ্কটা করার পরে দেখলাম দেখিয়ে দিই। তারপর স্নান টান হয়ে গেছে আমার। তারপরে বিকালের দিকে, আজকে সকালে সেরকম পড়া হয়নি, তার জন্য বিকেলে শুরু করলাম। জীবন বিজ্ঞানটা একটু পড়ছিলাম প্রথমেই, তারপরে যেগুলো ছিল মানে রিভাইজটা করছিলাম, সাথে নতুন পড়াও করছিলাম। এখানে আমি শর্ট কোশ্চেন পড়ছি না, এখানে একটা যে 9-10-এর বই আছে সেইটা থেকে বড় মানে থিওরিটা পড়ছিলাম, যাতে করে শর্ট কোশ্চেনগুলো মনে থাকে তাড়াতাড়ি। এভাবেই আমি এখন এটা কমপ্লিট করছি। তো সকলেই তো প্রিপারেশান নিচ্ছ, পরীক্ষাও সব সামনে চলে আসছে, আর বেশি দিন নাই। ফুড এসের পরীক্ষায় তো অল্প দিনই আছে, ক্লার্কশিপের পরীক্ষাও কিছু দিনের মধ্যে হবে, জুন জুলাই এরকম টাইমে হবে। তো এরপর আমি যে জিকে গুলো করেছিলাম ক্লাস ইউটিউব থেকে যেগুলো করি, সেগুলো আমি এই মার্ক করছিলাম, আর সেটা রিভাইজ হচ্ছিল। তো এরকমভাবে পড়লে বেশ ভালোই পড়াটা হচ্ছে। প্রায় আমার মোটামুটি 200-300-ওর ওপর হবে জিকে এই 10-12 দিনে করা হয়ে গেছে। তার আগেও তো এমনি নর্মাল পড়ছিলাম, তাতেও হচ্ছিল ভালোই। তো এটা এক্সট্রা হচ্ছে, প্রতিদিন একটা করে ক্লাস যেটা করছি। এবার একটু বাড়াতে হবে। 30টা করছিলাম, এখন একটু বাড়িয়ে দিচ্ছি, 2-3টে ক্লাস করছি, বা অন্য জায়গা থেকে জিকে কিছু অ্যাড করছি। আবার যেগুলো হয়ে গেছে ওটাই রিভাইজ করছি। এরকমভাবে করতেই থাকতে হবে। অনেকে ভাবছো যে আমার মুখস্থ হচ্ছে না, আমার মনে থাকছে না, এরকম কোনো ব্যাপার নাই। সবারই এরকম প্রবলেম হয়। আস্তে আস্তে যখন প্র্যাকটিস হয়ে যাবে, যেমন একটা নতুন কাজ করতে গেলে প্রথম একটু অসুবিধা হয়, তারপরে সেটা প্র্যাকটিস হয়ে গেলে সেটা খুবই সহজ লাগে। তো সেভাবেই করতে হবে। তো আজকে দেখো লেখাটাও একটু একটু করে আমি ঠিক করছি, কারণ লিখিত পরীক্ষা অনেক সময় দিতে হয়, তখন মুশকিল হয়। তারপরে আমি রাত্রের দিকে অঙ্ক টঙ্ক করে নিলাম। এখন প্রায় 11টা-12টা বাজছে। তো এখন ঘুমোতে যাব। তো সকলকে গুড নাইট, আর দেখা হচ্ছে পরের ভিডিও।